পুরো একদম হোমস্টে থেকে, হোমস্টের ব্যালকনি থেকে এই দৃশ্য। আবার এসে এখানে ডিম সিদ্ধ দিয়ে গেল। গেলে বড্ড ঝামেলা খুঁজতে, মানে এইখানটা এসে আমাদের ওই ধর্মতলার মতন ফিল হচ্ছে একটা। হ্যালো, গুড মর্নিং। আজকে 15ই ডিসেম্বর 2023। আমরা এখন আছি রামধুরাতে। এখন বাজে সকাল 7টা। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো উঠেই আমাদের যে হোমস্টে আছে, হোমস্টের যে ব্যালকনি, অর্থাৎ ব্যালকনিটা তো ভেতর দিকে রয়েছে, তো ব্যালকনি থেকে ঠিক যে ভিউটা, পুরো একদম উঠেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। আর কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে, মানে রামধুরার এই হোমস্টের থেকে অনেকটাই কাছে দেখা যাচ্ছে। মানে রামধুরা আসলে তোমরা যে কোনো হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে পারবে। পুরো একদম হোমস্টে থেকে, হোমস্টের ব্যালকনি থেকে এই দৃশ্য। এই যে ফ্রেশ হয়ে এসে একটু হোমস্টের ব্যালকনিতে দাঁড়ালাম। ঠান্ডা আছে, তবে রোদ উঠেছে। এখন এখানে রামধুরায় ওই 9 ডিগ্রির মতন টেম্পারেচার। তবে বেলার দিকে দেখাচ্ছে, গুগলে দেখলাম, বেলার দিকে দেখাচ্ছে মোটামুটি এখানকার টেম্পারেচার ওই 14-15তে উঠে যাবে। ব্রেকফাস্টের ডাক পড়ে গেছে, যাই ব্রেকফাস্ট করে আসি। ঠান্ডা লাগছে ভালোই, পা মনে হয় জমে যাচ্ছে। শুধু পাটা বের করা তো, পাটা মনে হয় জমে যাচ্ছে। এটা একটু সেকা তেলে ভাজা রুটি, গরম গরম রুটি। আর এখানে আছে ছোলার ডাল, একদম গরম গরম। এখানে আছে লঙ্কা, আচার, পেঁয়াজ কুচি। আবার এসে এখানে ডিম সিদ্ধ দিয়ে গেল। গাড়ি চলে এসছে, এবার আমাদের এনজিপির উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। সবই মোটামুটি হয়ে গেছে, সবাই রেডি। এখন বেরিয়ে যাব। এখন বাজে 10টা বাজতে 10। তো মোটামুটি যেতে বললো ওই 4-5 ঘন্টা লাগবে, কারণ তিস্তা বাজারের কাছে একটু জ্যাম হতে পারে। ট্রাফিকটা ওখানে বেশ কদিন ধরে হচ্ছে। আমরা আসার দিন সেরকমভাবে ট্রাফিক পাইনি, কিন্তু আজকে হয়তো পেতে পারি, কারণ কালকেও খুব নাকি ওখানে জ্যামে হয়রানি হয়েছে। কালকে আসার থেকে নিয়ে এখন বেরিয়ে যাওয়া পর্যন্ত অভিজ্ঞতা ভীষণ ভালো, স্ট্রংলি রেকমেন্ডেড। তোমরা সকলে এখানে আসতে পারো। ফাইনালি আমরা বেরিয়ে গেলাম, গাড়িতেও উঠে গেছি। এবার আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখান থেকে যাব এনজিপি, ওখান থেকে ট্রেন ধরে কলকাতা শিয়ালদা স্টেশন, সেখান থেকে বাড়ি। এখন আমরা কালিম্পং বাজারে একটু নামলাম। মা ওদিকে নেমেছে, মা অর্পিতা আর ছোটো মা একটু নেমেছে বাবার মাফলার কেনার জন্য। আমিও একটু নামলাম দেখার জন্য কীরকম জায়গাটা, কারণ এখানে তো আর প্রতিদিন আসার সময় পাবো না। আজকে একটু দেখছি, এখানে আবার লাইন পড়েছি। ও আচ্ছা, ওই যে আমাদের ওখানে যে গ্যাসের ওই কেওয়াইসি চলছে, এখানেও তাই, এখানেও সেরকম লাইন। দেখতে হবে কোথায় গেল, গেলে বড্ড ঝামেলা খুঁজতে। এবং বাজারটা অনেকটাই রাস্তা দিয়ে হেঁটে আসলাম। এই জায়গাটা বেশ জ্যাম, বেশ জমজমাট, আর প্রচুর জ্যামও। মানে এইখানটা এসে আমাদের ওই ধর্মতলার মতন ফিল হচ্ছে একটা। টেম্পারেচার এখানে মোটামুটি ঠান্ডা, ঠিকঠাক। এখানে সব কিছু অ্যাভেলেবেল, যা দেখলাম। প্রচুর দোকানপাট, আর মানে খুব জমজমাট একটা জায়গা। যে এত কিছু দেখলি তো, তা এখানে এত মার্কেট ঘুরলি, কি দামের ভ্যারিয়েশনটা কিরকম, বেশি না কম? খুব একটা বেশি যে ভেরিয়েশন আছে এমনটা নয়, হয়তো 50 টাকা এদিক আর ওদিক। আমাদের ওখানে ই কর্নারে যেরকম ভিড় হয় টাকা জমা করার, সেরকম কিন্তু এখানেও সেরকম ভিড়। এখানে তার থেকে বেশি। আমার তো মনে হচ্ছে এখানে বেশি ভিড় ই কর্নারে আমাদের ওখানের থেকে। এটা একটা SBI ই কর্নার, এই প্রচুর ভিড় এখানে। একটা জিনিস আমি দাঁড়িয়ে লক্ষ্য করলাম, আমাদের কলকাতায় যেরকম রাস্তা থাকে অনেক বড় বড়, পার্কিংয়ের জন্য অনেক ছোট হয়ে যায়, এখানেও কিন্তু সেই একই জিনিস। এখানেও পার্কিং দিয়ে দিয়েছে, আর শুধু এইটুখানি জায়গা দিয়ে গাড়িগুলো পাস করছে।
কিন্তু দেখো রাস্তাটা কতটা বড়, পার্কিং দিয়ে ছোট করে দিয়েছে। এখান দিয়ে জল উঠে এসেছিল কতটা, ড্যাম ফেটে। পাহাড় থেকে নেমেই সবার শরীর খারাপ হয়ে গেছে। এখন আমরা সেবক চলে এসেছি। যেখান থেকে নেমে আসলাম ওখানে 6 ডিগ্রি ছিল, আর এখন শিলিগুড়িতে ঢুকলাম, মানে এনজিপিতে যাচ্ছি, নেমে এসেছি, এখানে 26 ডিগ্রি দেখাচ্ছে, ভালোই গরম। এনজিপি স্টেশনে নেমে গেলাম। এবার এখান থেকে ভাবছি, এখনও তো আমাদের ট্রেন একটু দেরি আছে, তো এখান থেকে ভাবছি কোথাও একটু থেকে গিয়ে কয়েক ঘন্টা, এখনও প্রায় দেরি আছে, 5-6 ঘন্টার মতো। তো 5-6 ঘন্টার জন্য তো আর এনজিপি স্টেশনে থাকা যাবে না, এই জন্য ভাবছি কোনো রুম যদি ভাড়া নিতে পারি, ওখানে কিছুক্ষণ থেকে তারপরে ট্রেন ধরবো। এনজিপি স্টেশনে নেমে একটা রুম নিয়ে নিলাম। এই তো রুমের অবস্থা, জাস্ট 3.5 ঘন্টার জন্য, 3.5 ঘন্টার জন্য রুমটা নিতে হলো, কারণ একটু ফ্রেশ হওয়ার ব্যাপার আছে। বেশি না, 500 টাকার মতো নিল। জায়গার থেকে খাচ্ছি এখন ভাত, এই যে বাঁধাকপি, ভাত, ভাজা, ডাল আর অমলেট অর্ডার করেছি। খাওয়া দাওয়া করে উঠে একটু ফল কিনে আনলাম। এই যে এখন আমাদের খাওয়া দাওয়ার পরে, মানে লাঞ্চ করার পরে এখন ফল খাওয়ার পালা চলছে। এই যে এই ফল টল খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে যাব। হয়ে গেল ঘোরা, এবার বাড়ি ফেরার পালা। ট্রেন ঘুরছে, দার্জিলিং মেল। ট্রেনে বসে পড়েছি সবাই। শুয়ে পড়লাম, কালকে শিয়ালদায় নেমে আবার কথা হবে। মর্নিং, এখন 6:30 বাজে। 6টার সময় ঢোকার কথা ছিল শিয়ালদায়, বাট 6:30 এখনও ঢুকেনি। 7টা বাজবে মোটামুটি ঢুকতে শিয়ালদায়। আমি নেমে গেলাম ট্রেন থেকে, এবার রিক্সা ধরে বাড়ি যাচ্ছি। অর্পিতা এখন আসেনি, অর্পিতা এখন ওখান থেকে বাড়িতে গেছে, অর্পিতা আসবে বিকালবেলা। আর ছোটো মা তো ওখান থেকে বাড়ি চলে গেছে। আর ভাল লাগছে না, খুব ক্লান্ত, খুব মজা হয়েছে। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার।